টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন তিন ব্যক্তি। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার ভুলকি বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে। এই দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। বাংলাদেশের নদীর জলস্তর আচমকা বৃদ্ধি পাওয়ায় বিপত্তি। ভাটুলের নোনা নদীর উপচে পড়া জলে প্লাবিত হলো পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা। বুধবার রাত 12টা থেকে হু হু করে জল ঢুকতে শুরু করে এলাকায়। এর জেরে রায়গঞ্জ ব্লকের ভাটুল এলাকার প্রায় 10টি গ্রামের হাজার হাজার মানুষ চরম বিপাকে পড়েছেন। নদীর জল ঢুকে পড়ায় কৃষকদের বিঘার পর বিঘা ধানের জমি জলের তলায় চলে গিয়েছে। বন্যাকালে অক্লান্ত পরিশ্রম করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছেন মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগের কর্মীরা। আর সেই পরিশ্রমকেই সকলের কাছে দৃষ্টান্ত তুলে ধরে স্বীকৃতি দিল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সায়েন্টিফিক রিসার্চ অর্থাৎ আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা সংস্থা। জার্নাল অফ ডেন্টাল অ্যান্ড মেডিকেল সায়েন্সে তুলে ধরা হলো মানিকচক স্বাস্থ্য বিভাগের কাজ। বারুইপুরে নাবালিকাকে নির্যাতন এবং মর্মান্তিক খুনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার ইটাহারে বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হলো। এদিন বিকেলে সিপিআইএমের ছাত্র যুব মহিলা সিটু এবং কৃষক সভার যৌথ উদ্যোগে ইটাহার শহরের রাস্তায় প্ল্যাকার্ড এবং পোস্টার হাতে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মানিকচক থানা এলাকায় জমি বিবাদের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল গাজল থানা এলাকায়। জানা গিয়েছে মৃত বৃদ্ধের নাম রজনী মণ্ডল, বয়স ৭৮ বছর। তিনি মালদার মানিকচক থানার খয়েরতলা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে বামনহাটের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের চান্দেরকুঠি এলাকায় মর্মান্তিক ঘটনায় জলে ডুবে মৃত্যু হলো দুই ভাই বোনের। মৃতরা হলো 4 বছরের নারায়ণ বর্মন, 2.5 বছরের মিহি বর্মন। এই হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।